হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মনি টেক ডায়েরি থেকে সকলকে স্বাগতম। আজকে থেকে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি। আর এখন থেকে প্রতিনিয়ত কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাবলিশ করে যাব ইনশাআল্লাহ। আশা করি ভিডিও সিরিজগুলো খুবই ইন্টারেস্টিং হবে এবং নতুন নতুন কিছু শিখতে পারবেন। আর আজকের প্রথম ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি মোবাইল দিয়ে একটি কম্পিউটার চালাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো মোবাইল দিয়ে কম্পিউটার চালানোর জন্য প্রথমে আমাদের কম্পিউটার বা ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারে একটি প্লাগইন ইনস্টল করে নিতে হবে এবং তারপর হচ্ছে আমাদের মোবাইলেও একটি সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে গিয়ে সার্চ করব রিমোট ডেস্কটপ লিখে আমরা যদি সার্চ করি প্রথমে যে সাইটটি চলে আসবে ক্রোম রিমোট ডেস্কটপ, এই সাইটটিতে আমরা ভিজিট করব। এখানে ভিজিট করার পর প্রথমে দেখাচ্ছে যে সেট আপ রিমোট অ্যাক্সেস, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। এখন আমাদের গুগল ওয়েব স্টোরে নিয়ে যাবে, এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম, আমাদের ক্রোম রিমোট ডেস্কটপ যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আমাদের ক্রোমে অ্যাড করতে চাই। সো অ্যাড দিয়ে তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তো আমাদের ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের এই কম্পিউটার একটা নাম দিতে হবে। তো আমি যে কোনো একটা নাম দিতে পারি, আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেক্সট চেপে দিলাম। এরপর হচ্ছে আমাকে একটি পিন সেট করতে হবে। এখানে আমি 6 ডিজিট বা তার চেয়ে বড় একটি পিন সেট করব। আমি একটি পিন দিয়ে দিচ্ছি। তো দুইটি ঘরে আমি এই পিনটি দিয়ে দিচ্ছি। তো এবার আসি, আমরা স্টার্টে ক্লিক করলাম। তাহলে আমাদের এই ভার্চুয়াল যে ডেস্কটপ বা পিসি সেটা এখন স্টার্ট হবে। তো এখানে ইয়েস চাইলে আমরা ইয়েস দিয়ে দিব। তো পিসির কাজ মোটামুটি ওকে। এবার হচ্ছে আমাদের মোবাইল থেকে কাজ করতে হবে। তো আমাদের রিমোট ডেস্কটপ চালু হয়ে গেল, এখন আমাদের মোবাইল থেকে কানেক্ট হতে হবে। তো মোবাইলে কানেক্ট হওয়ার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে আমরা রিমোট ডেস্কটপ লিখে সার্চ করব। ঠিক একই রকম লেখা রিমোট ডেস্কটপ লিখে সার্চ করলে আমাদের এই যে ক্রোম রিমোট ডেস্কটপ যে অ্যাপসটি দেখাচ্ছে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেব। তো আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। এখন আমাদের এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর সরাসরি আমার ওই রিমোট ডেস্কটপ বা আমি যে নামটি দিয়েছিলাম সেই নামটি কিন্তু দেখাচ্ছে। তো আপনার বেলায় যদি এই নামটি সরাসরি না আসে তাহলে আপনি এখানে 3 বার এই যে মেনু বারে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর কনফার্ম হয়ে নেবেন যে এখানে জিমেল অ্যাড্রেস, আপনি যেই জিমেল অ্যাড্রেস দিয়ে ডেস্কটপ থেকে এই রিমোটটি অন করেছেন সেই জিমেল অ্যাড্রেসটি কি এখানে দেখাচ্ছে কিনা। না হলে এই লিস্ট থেকে আপনি আপনার ওই জিমেল অ্যাকাউন্টটি বাছাই করে নেবেন, তাহলে এখানে দেখাবে। তো যাই হোক, এখন আমরা এই নামে ক্লিক করব, অর্থাৎ এই রিমোট ডেস্কটপে ক্লিক করব কানেক্ট হওয়ার জন্য। কানেক্ট হওয়ার সময় আমাদের ওই 6 ডিজিট বা তার চেয়ে বড় যেই পিনটি দিয়েছিলাম, কানেক্ট হওয়ার সময় আমাদের যে পিনটি দিয়েছিলাম সেই পিনটি এখানে দিতে হবে। তো আমরা এখানে ওই পিনটি দিয়ে দিচ্ছি এবং কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এই কানেকশনটি হয়ে গেল। তো এখন কিন্তু আমরা আমাদের ডেস্কটপ পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে মোবাইল থেকেই আমাদের ডেস্কটপের পুরোপুরি অ্যাক্সেস পেয়ে গেলাম। আমাদের ব্রাউজার প্লাস যে কোনো সফটওয়্যারে গিয়ে কিন্তু আমরা এই সফটওয়্যার থেকেই কাজ করতে পারবো। তো মাউসের কাজটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের টাচ করে করে ক্লিক করে করে কাজ করা যাবে। এবার হচ্ছে আমরা কিবোর্ডের কাজটা কিভাবে করব দেখে নিই। কিবোর্ডে কাজ করার জন্য আমি ওয়ার্ড সফটওয়্যারে চলে আসলাম। এবার একেবারে ডিসপ্লের উপরে অংশে ক্লিক করব। শেষ মাথায় ক্লিক করার সাথে সাথে আমাদের কিবোর্ড দেখাবে। আমি এই কিবোর্ড আইকনে ক্লিক করলাম। তো এখন আমরা এখানে যা চাপবো আমাদের লেখা উঠতে থাকবে, অর্থাৎ আমরা কিবোর্ডের কাজগুলো এখান থেকে করে নিতে পারবো। তো আমরা চাইলে এই রিমোট ডেস্কটপের মাধ্যমে কম্পিউটারের সব ধরনের কাজই করতে পারবো। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।